গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর আজকে আমাদের ভাইজ্যাগে ডে 4। সকালবেলা এখন 8:30 মতো বাজে, রেডি হয়ে গেছি। ব্রেকফাস্ট করে একবারে বেরিয়ে যাবো। যে মাম্মামও রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের রুমটা ক্লিনিং হচ্ছে, আর আমার হাজব্যান্ডের ফোনেও চার্জ নেই, তো ফোনে একটু চার্জ হচ্ছে। তারপরে আমরা একবারে ব্রেকফাস্ট করতে যাব। ওখান থেকে আজকে অনেকগুলো জায়গা ঘোরার আছে, কৈলাসগিরি, ঋষিগন্ডা বিচ, তারপর হচ্ছে ফিশিং হাব, হুডা পার্ক, আরও অনেক জায়গা। তো ওগুলো আজকে সমস্তটা কভার হবে। আর এইখানটায় আমাদের আজকে মানে বলতে পারো লাস্ট, কালকে আমাদের বেরিয়ে যাওয়ার কথা। কালকে সকালটা যেইটুকুনি টাইম পাবো ঘুরে নেব। আর আপাতত এখন সবাই আমরা মোটামুটি রেডি, জাস্ট আমরা এখন বেরোবো। এখানে বাবা ব্যায়াম করতে শুরু করে দিয়েছে। এখানে ব্যায়াম করতে শুরু করে দিয়েছে, ভালো জায়গা বলো। আর ও চশমাটা মানুষের চোখে পড়ে, ও পড়েছে নাকে। টুকি, হ্যাঁ চলো আমরা যাই এখন ব্রেকফাস্ট। চলো চলো ও খাইছে, হ্যাঁ ও খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের রিসর্টের রেস্টুরেন্ট, এখানেই আমরা ব্রেকফাস্ট করি ওই ভেতরে। তো চলো যাওয়া যাক। আর এইখানেও তোমার রুমস আছে। আমাদের রুমসটা হচ্ছে পেছনে, ক্লিন করছে সব। এখানে একটা জিনিস দেখলাম খুব ভালো, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, রাস্তাঘাট থেকে শুরু করে সব সময় দুবেলা করে ঝাড় দেওয়া। ওই জন্য সবসময় দেখি মানে পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক। মানে ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে। বোগনভেলিয়া, এটা কি? ও মা, আম্মা দেখেছো? এই দেখো সোয়ান, বাহ, তোমাকে ডাকছে। চলো এখানে ব্রেকফাস্টের সমস্ত মানে মেনু রয়েছে, আর এখানে তোমার লাঞ্চে ডিনারে সব মেনু রয়েছে, সব কিছুই মোটামুটি পাওয়া যায়। অনেক কিছুই আছে। আমরা এখন ব্রেকফাস্টের অর্ডার দিলাম, ধোসা, স্পঞ্জ ধোসা। ওই ধোসারই বিভিন্ন রকম নাম। চলো ব্রেকফাস্ট এসে গেছে, মশলা ধোসা। আর এই দুটো চাটনি না খুব টেস্টি করে। এসে গেছে, চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ বেরিয়েছে, শোনা চলো। না না কি, চলো। একাই দৌড় লাগিয়ে দিচ্ছে। ব্রেকফাস্ট খেয়ে আমরা আবার রুমে গেলাম লাগেজপত্র আনতে। লাগেজ মানে ওই যেটা সবসময়ের জন্য একটা পিঠের ব্যাগ ক্যারি করছি, যেখানে মেয়ের দুটো ওর জলের বোতল আমার কাছে আছে, মেয়ের দুটো ড্রেস থাকে ওখানে, টাওয়াল একটা ছোট, তারপর ওর খাবার, এই সমস্ত জিনিসপত্র। এই তো আমার কাঁধে জলের বোতল, ওইগুলো সবসময়ের জন্য ক্যারি করে নিয়ে যাই। তো এখন গাড়ি চলে এসেছে, এখন অনেকটা দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি গাড়িটা লেট করে এসেছে, অনেকক্ষণ আমরা ওয়েট করেছি। এখন মোটামুটি 9:30 বেজে গেছে প্রায়। মায়ের দিকটা দেখো, মায়ের দিকটা দেখো, এই কি সুন্দর না? সুন্দর গেছে গিয়ে 2003। হ্যাঁ 2003-এ মৎস্যন্দর গেছে গিয়ে 21 বছর পার হয়ে। না না আমি কইলাম আর কি মানে গেছিল এগুলো থাকতে অনেক দিন ছিল, 17 দিনে আসছেই করলাম। যাই হোক যেটাই হোক মানে থাকলে পরে বোঝা যাবে। আমরা ফার্স্টে এসেছি ভিমলি বিচে, প্রথম স্পট আমাদের আজকে। বিচটা জাস্ট অসাধারণ, সারি সারি নারকেল গাছ ঢাল দিয়ে লাগানো, আর পাহাড়
এখন এসেছি থতলাকুন্ডা মনেস্ট্রিতে। 4 হুইলার বা 2 হুইলার যে কোনো গাড়ির জন্যই 30 টাকা করে চার্জ নিচ্ছে ঢোকার সময়। আর এন্ট্রিটা হচ্ছে এটা এইরকম। এই থতলাকুন্ডা খনন কার্য সাতবাহন রাজবংশের সীসা এবং রোমান রৌপ্যমুদ্রা প্রকাশ করে, যা বৈদেশিক বাণিজ্য নির্দেশ করে। আর এখানে পোড়ামাটির টাইলস, টুকরো, আলংকারিক টুকরো, ভাস্কর্য প্যানেল, পাথরের টুকরো, ক্ষুদ্র স্তূপের মডেল এবং বুদ্ধের পায়ের ছাপও কিন্তু এখানে পাওয়া গেছে। আর এখানে খননকালে ধমনার লিপিতে 12টি শিলালিপি পাওয়া যায়। পলিগ্রাফিক অধ্যয়ন থেকে দেখা যায় যে পাহাড়টা হয়তো সেনাগিরি নামে পরিচিত ছিল। আর পালিতে সেনা মানে হচ্ছে বয়স্ক, উচ্চতর। আর থতলাকুন্ডায় এখানে জানো তো খাদ্য, বস্ত্র, ঔষধ সংরক্ষণের ব্যবস্থা ছিল। এটি একটি ধর্মীয় সহ একাডেমিক কেন্দ্র হিসেবেও পরিচিত ছিল। আর হচ্ছে এখানে দেখো নিকোয়া বৌদ্ধ ধর্ম এখানে চর্চা করা হয়েছে বলে মনে করা হয়, যার মধ্যে গৌতম বুদ্ধের উপাসনা ছিল পাদুকা এবং অন্যান্য উপাদানের অবশেষের মাধ্যমে মানুষের প্রতিনিধিত্ব ব্যবহার না করে। মিউজিয়ামে রয়েছে। এটা হচ্ছে বুদ্ধের প্রেয়ার হল ছিল। গৌতম বুদ্ধের জন্মের দিনের দিন এখানে প্রেয়ার হতো। আর বাইরেটা দুটো সিকিউরিটি গার্ড থাকতো, যেগুলোর এখনো কিছুটাই মাত্র অবশিষ্ট রয়েছে। এই যে, আর এটা এলিফ্যান্টের ব্যাক শেপের মতো দেখতে। এটা হচ্ছে রুম ছিল, এক একটা ঘরে দুজন দুজন করে থাকতো। আরে কি হচ্ছে এটা? থাকার রুম এটা। ওই যে হাঁটো, এটা কিচেন। এটা হচ্ছে স্টোরেজ। লাস্টেরটা হচ্ছে ডাইনিং হল। আর এইটা হচ্ছে তোমার স্টোরেজ ছিল। ম্যাডাম রেস্ট নিচ্ছে। চোখটা একটু কেমন করছিল? এই বাবা, তুমি কি এখন শুটিং করতে যাবে? হ্যাঁ চলো, এই দিকটা দেখো। আচ্ছা, অ্যাক্টরস কে, নায়ক কে? আমি। এটাই ভালো। এখন আমরা এসেছি রামানাইডু স্টুডিওতে। ঢোকার সময় আমাদের গাড়িতে 7 টাকা দিয়ে ঢুকতে হয়েছে, মানে পার হেড। অ্যাডাল্টের জন্য 7 টাকা, আর 5 বছরের পরে মানে আফটার 5 ইয়ার্স 30 টাকা করে। হ্যাঁ, আর ক্যামেরার জন্য আলাদা চার্জ আছে। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো, দারুণ দারুণ ভিউটা। এখান থেকে ভিউটা দেখো, জাস্ট দারুণ। একদম স্টুডিওর ওপর থেকে নিচের ভিউটা হচ্ছে এইরকম। এটা হচ্ছে স্টুডিওর এন্ট্রান্স। হ্যাঁ, চলো এগোনো যাক। ওফ, এখান থেকে ভিউটা আরো সুন্দর লাগছে, দেখো দারুণ। সাথে হচ্ছে তোমার ঘরগুলো দেখো, ছোট 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 লাগছে একদম। ভেতর থেকে ভিউটা হচ্ছে দেখো এইরকম। আর ওই যে দূরে রাস্তাটা এরকম জিগজ্যাগ হয়ে আসছে, ওইটা থেকে উঠে আমরা এসেছি। সামনে একটা মন্দির আছে ভেতরে। এখানে সব শুটিং হয়। এগুলো দেখো, শুটিংয়ের জন্যই সব কিছু রেডি করে রেখেছে এরা। দোকানের মতো করে সব রয়েছে। সামনে একটা এরকম বড় হাভেলি টাইপের দেখো, সুন্দর। এখানে আবার দোকানটা খোলা ভেতরে। মেবি এই বইগুলো হয়তো এখানে শুটিং হয়েছে, ওই জন্য পোস্টার টানিয়েছে, ঠিক আইডিয়া নেই আমার। হিস্ট্রি অফ ইন্ডিয়ান সিনেমা। এইটা হচ্ছে ফিল্ম মিউজিয়ামের মধ্যে একটা মুভি তৈরি করার জন্য যা যা লাগে সমস্ত কিছু সাজানো আছে। বাট ওখানে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউ নয়। মানে একটা মুভি তৈরি করতে আমরা তো শুধু একটা মুভি 3 ঘন্টা 2.5 ঘন্টা দেখে নিই, বাট ওর পেছনে যে কত খাটনি থাকে, কত কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, সমস্ত কিছু এখানে সাজানো রয়েছে।
এটা হচ্ছে ফটো এক্সিবিশন, ফটো এক্সিবিশন হয়েছে এখানে। এই হিরোটার নাম মেগা স্টার সুপারস্টার কি জানো নাম, সুপারস্টার কি নাম মনে নেই আমার। আরে এটা কি এটা কি ফিল্ম রামকৃষ্ণ যাচ্ছি কৈলাসগিরিতে যাওয়ার জন্য এন্ট্রি ফিজ হচ্ছে 10 টাকা। আর রোপওয়েতে যেহেতু যাচ্ছি, রোপওয়ের আবার আলাদা চার্জ, গাড়ি নিয়ে যাচ্ছি না, মানে রোপওয়েতে চড়ার একটা আলাদাই মজা। আর ওই নিচে ওখানে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কেটে ওপরে উঠতে হচ্ছে। আর রোপওয়ের টাকাটা হচ্ছে আমি দেখে বলছি তোমাদের, এখানে অ্যাডাল্টদের জন্য হচ্ছে 150 টাকা করে, আর বাচ্চাদের জন্য হচ্ছে তোমার 4 to 7 ইয়ার্স হচ্ছে 80 টাকা করে। এইখানে হচ্ছে রোপওয়ে টিকিট কাউন্টার, আর এটা হচ্ছে বোর্ড, এখানে সব ডিটেলসে লেখা আছে সব কিছু। দেখো চলো আমরা উঠবো এবার রোপওয়েতে। চলো মামা চলো। আমরা এবার রোপওয়েতে উঠে যাচ্ছি, রোপওয়েতে বসে উঠে যাচ্ছি। মামামু ফার্স্ট রোপওয়েতে উঠলো। আবার সিঁড়ি দিয়ে ওঠা যায়, গাড়ি দিয়ে ওঠা যায়। সিঁড়ি দিয়ে উঠতেছে। আসুন দেখো দেখো দেখো, এটা কি কিসে উঠছো? হিলে উঠছি। বলো রোপওয়ে টাকাই আছে। ও অবাক হয়ে গেছে যে ও কিসে উঠছে। অনেক উঁচু, ওরা সিঁড়ি উপরে উঠতেছে বাচ্চাগুলা। ওইখানে থাকতে একদম অভ্যস্ত। এই আমাদের মতো ওরা করতে আসছে। এখন তো বডি তো ফ্যান লাগাই দিতে লাগছিল। ওর চলতে শুরু করুক না, হাওয়া লাগবে। দেখো পার্কে চলে এসেছি, পার্ক দেখে একা একাই দৌড় দিয়েছে। রোপওয়ে থেকে নেমে এখানে ফার্স্টেই হচ্ছে পার্ক, আর সামনে হচ্ছে টয় ট্রেন আছে এইদিকে ওই পাশে। আস্তে আস্তে বেবি আর পাপা হচ্ছে হর্সের পিঠে চড়বে, আমি বললাম মেয়েটাকে একটু চড়ানোর জন্য। ও অবাক হয়ে দেখছে, দেখো না। হ্যাঁ পাবে। ওলে বাবা কে উঠেছে, ওলে বাবা লে উড়ে যাবে। টাটা। এই যে একটা রাস্তা চক্কর দিয়ে আসবে, 100 টাকা নেবে। চলে এসছে বাবালে, মাথাটাকে দুলিয়ে দুলিয়ে আসছে দেখো। কৈলাসগিরিতে মেন সব থেকে সুন্দর জিনিস যেটা যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে শিব পার্বতীর মূর্তি। অসাধারণ লাগছে, পুরো সাদা ধপধপে, আর এত বড়, দারুণ লাগছে দেখতে। প্রচুর ভিড়ও আছে আজকে কিন্তু। এখান থেকে সিনারিটা দারুণ লাগছে না? আর কি হাওয়া, এইখানে মানে সমুদ্র আর পাহাড়ের মিল একসাথে। আজকের ওয়েদারটা না দারুণ, দেখো এক ফোঁটা রোদ, মেঘলা মেঘলা ওয়েদার, হাওয়া দিচ্ছে। একটা বড় গার্ডেন মতো আছে যেখানে বাচ্চাদের তোমার দোলনা, তারপরে হচ্ছে সিস সমস্ত কিছু রয়েছে। মামামের এগুলো সব চড়া হয়ে গেছে, অনেক গাছপালা। আর এখানে হ্যাঁ ফুলগুলো খুব সুন্দর সাজানো গোছানো অ্যাকচুয়ালি। বাবা বলছে সব এগুলো দেখা বাবার, এরকম টাইপের আর কি। আমরা এখন এসেছি বিশাখা মিউজিয়ামে, আর এটাতে হচ্ছে অ্যাডাল্টদের জন্য এখানে লেখাই আছে 10 টাকা পার হেড, আর চিলড্রেনদের হচ্ছে 5 টাকা, সেটাও 5 থেকে 12 বছরের বাচ্চার
তার নিচের বাচ্চা লাগবে না, মানে এই কুটকিটার লাগবে না, এই পুটুটার লাগবে না। চলো ইস্টার্ন নেভাল কমান্ড বিশাখা মিউজিয়াম প্রাঙ্গণ বিচ রোডে অবস্থিত ডাচ বাংলোতে একটি সামুদ্রিক জাদুঘর স্থাপনের জন্য নৌ শিল্পগুলো জিভিএমসিকে হস্তান্তর করেছিল। এর আগে এই অঞ্চলের আদি ঐতিহ্যবাহী নিদর্শনগুলি ডাচ বাংলোতেই রাখা হয়েছিল, আর এটি একটি সামুদ্রিক জাদুঘরে রূপান্তরিত হওয়ায় জিভিএমসি ঐতিহ্যবাহী নিদর্শনগুলিকে স্থানান্তরিত করার জন্য বিশাখা জাদুঘর প্রাঙ্গণের পিছনের দিকে দোতলা ব্লক তৈরি করেছিল। দেখুন ভেতরে সমস্ত জাহাজেরই নিদর্শন দেখতে পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের জাহাজ, ছোট থেকে বড় থেকে সমস্ত কিছু মিউজিয়ামে সাজিয়ে রাখা আছে সুন্দরভাবে। মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্স ওদের এখানে সব মিউজিয়ামে এটা পেট্রোল ভেসেল, এটা শিপইয়ার্ড। এই জাহাজটাতে হেলিকপ্টারটা নামে। যেটা আমরা দেখে আসছি, যেটা আমরা একদম মজা যেখানে শিলগুলো ভিতরে কি ধুলি থাকে কি বিশাল টর্পেডো ওয়ারহেড। এদিকে আছে আবার হেরিটেজ মিউজিয়াম। এই হেরিটেজ মিউজিয়ামের নিচতলাটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক জাদুঘর, আর বিদ্যমান বিশাখা জাদুঘরে প্রত্নতাত্ত্বিক বিভাগের নতুন ভাবনাটি 5টি গ্যালারি নিয়ে গঠিত, যেমন হচ্ছে মানুষের বিবর্তন এবং প্রাগৈতিহাসিক গ্যালারি, 2 হচ্ছে পাথর ভাস্কর্য গ্যালারি, 3 নম্বর হচ্ছে ব্রোঞ্জ গ্যালারি, 4 নম্বর হচ্ছে কয়েন গ্যালারি এবং মৃৎশিল্প গ্যালারি, আর 5 নম্বর হচ্ছে সেলাডন এবং এনামেল ওয়্যার গ্যালারি। $2000 বছর আগে সুলতান অফ ইজিপ্ট হুসেন 40 pieces of this here সুলতান অফ এটা চোগা রাজা ড্রেস এটা হলো চোগা, আর এটা গুজরাট। এইটা হচ্ছে ওয়ার্ল্ডের লংগেস্ট ফ্ল্যাগ, দেখতেই পাচ্ছ কতটা বড় আর ভীষণই ভারী। ওয়েটটা ওখানে লেখা ছিল যদিও। এটা একটা বিশাল বড় পালকি, পুরোটাই কাঠের, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। এটা দিয়ে শিবকে গুলি করে। মিউজিয়ামের বাইরেও যতটা মানে বড় না, ভেতরটা আরো অনেক বিশাল আর প্রচুর জিনিস আছে, মানে সবকিছু দেখিয়ে মানে কভার করা সম্ভব না, আর মানে অনেক কিছু জানার আছে। মিউজিয়ামটা সত্যি খুবই সুন্দর। এখন আমাদের এখান দিয়ে আমরা বেরিয়ে যাব, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। লাস্ট মনে হয় আমাদের আর একটা স্পট হয়তো দেখার বাকি আছে। তো এখন ওই 4:30 মতো বাজে, মোটামুটি 6:30 7টার মধ্যে আশা করি সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আর বাইরেও কিছু কিছু জিনিস আছে, যেরকম ওইটা হচ্ছে তোমার, ওটা হচ্ছে একটা মিসাইল, ওই জাহাজকে তোমার ইয়ে করার জন্য, গুলি করার জন্য, ফ্লাইং টার্গেট। 1100 ইয়ার্ড অবধি মারতে পারে, 120 রাউন্ড পার ব্যারেলে ফায়ার করে। বিচ সাইডে আর একটা মিউজিয়াম আছে, সি হেরিয়ার মিউজিয়াম। তো আমরা এই যে এটার এন্ট্রি ফিস, ভেতরেই টিকিট কেটে ঢুকতে হবে। কত কি টিকিট আমি পরে তোমাদেরকে বলছি।
এই যে টিকিটের সমস্ত ডিটেলস এখানে দেওয়াই আছে। অ্যাডাল্টের জন্য 70 রুপিস, চাইল্ডের বিলো 10 ইয়ার্সের 40, আর স্কুল চিলড্রেন ওগুলো 20 রুপিস, ট্যুরিস্ট গ্রুপ 50, আলাদা আলাদা সব কিছু দেওয়া আছে। ক্যামেরার জন্য 200 টাকা। হ্যাঁ, ভিডিও ক্যামেরা। তারপর 3টে মিউজিয়ামের জন্য একবারে টিকিট কেটে নিলে টিকিটটা কম পড়বে, আর যদি আলাদা আলাদা করে, মানে এইখানে একটা মিউজিয়াম আছে, ওইদিকে আর একটা আছে, আর বিচ সাইডে যেটা সাবমেরিন, ওই 3টে মিউজিয়ামের একসাথে টাকা কেটে নিলে একটু কম পড়বে। আলাদা আলাদা করে যদি টাকা কাটা হয় সেক্ষেত্রে একটু বেশি টাকা পড়বে। এখানে ইন্ডিয়ান নেভির জাহাজ আছে সমস্ত। ইন ডিটেলসে সব কিছু লেখা আছে ওয়ালে। গুলো এইভাবে করে উড়িয়ে নিয়ে এই এইভাবে লাভ করে ট্রেনগুলো দেখেছো? এইগুলো হচ্ছে অয়েল ট্রান্সফার টিউব, দেখতেই পাচ্ছ কি বিশাল বড় বড় মোটা মোটা অয়েল ট্রান্সফার টিউব। সামনেই রয়েছে এয়ারক্রাফট মিউজিয়াম, আর ওই দিকে রয়েছে হচ্ছে সাবমেরিন। তো ফার্স্টে আমরা এয়ারক্রাফট মিউজিয়ামটা দেখে নিই, তারপরে সাবমেরিনটা দেখব। কৈলাসগিরি, তারপরে সব কিছু ঘোরার জায়গা যেগুলো সেইগুলোই তোমার এই যে আমরা এগুলো ঘুরলাম, এটা হচ্ছে পাইলট স্টেশন। এত বড় না, এটা হচ্ছে ফাইটার প্লেন। হ্যাঁ, এটা হচ্ছে এন্ট্রান্স। এবার আসছি আমরা সাবমেরিন মিউজিয়ামে। এখানে টাইমিংটা ভালো করে লেখা আছে, শনি 2টো থেকে 8:30, আর সানডেতে 10টা থেকে 12:30, আর 2টো থেকে 8:30। ট্রেনটা কি বিশাল, একটু দেখো। কতটা বুঝতে পারবে ভিডিওতে আমি জানি না, কিন্তু বিশাল বড়। সন্ধ্যাবেলা আসলাম, 6:30 বেজে গেছে আস্তে আস্তে। আর ফিশিং হাবটা আমরা মানে ওটা বন্ধ ছিল, ওটা আজকে আর যেতে পারলাম না। তো এসে মাম্মাম তো ঘুমিয়ে গেছে গাড়িতে, ওকে খাওয়ালাম বাড়ি এসে, আর আমরাও ফ্রেশ হলাম হয়ে এখন যাচ্ছি হচ্ছে ওই রেস্টুরেন্টেরই যে চাটের স্টলটা দেয় ওরা বাইরে, সেদিনকার খেয়েছিলাম না, খুব ভালো ছিল। তো সেই চাট আজকে খেতে যাচ্ছি আমি আর ও। মা বাবা আর যাচ্ছে না, ভেতর দিয়ে যাবো না, ভেতর দিয়ে যাবে, চলো বাইরে দিয়ে চলো। মা বাবাও টায়ার্ড আছে, আমরা কিনে নিয়ে আসি। এখানে বিয়ে বাড়িতে ভাড়া দেয়। মিষ্টিগুলো খুব দারুণ খেতে এখানে। মানে অ্যাকচুয়ালি কী বলতো, খাওয়ার জন্য যদি মানে খাওয়ার যদি মোটিভ থাকে তো ঘোরা হবে না, ঘোরার মোটিভ থাকলে খাবে না। আমাদের মানে ঘুরতে আসলে খাওয়া দাওয়া একটু কম্প্রোমাইজ করতেই হয়। বাঙালি হোটেল বলে আমরা যে খেয়েছি, কিন্তু বাঙালি খাওয়ার সেই রকম খাওয়ার দাওয়ার নেই। আদার্স সব কিছু এখানে ভালো, যেরকম ধোসা, ইডলি, বড়া পাওগুলো এখানে বেশ কোয়ালিটি ভালোই করে। মিষ্টি এখানে সব কেজিতে বিক্রি হয়, পিস হিসাবে হয় না। দেখো অনেক রকম মিষ্টি আছে, সব বেশিরভাগই ড্রাই মিষ্টি। পিৎজাটা পার্সেল করে নিয়ে এসেছি আমরা। কাকে ফোন করছো? হ্যাঁ, কাকে ফোন করছো সোনা? আমাদের বিচে যাওয়ার জন্য ছাতাটা দিয়েছে। দেখো মোটামুটি বিচে একটা দোকান দিতে পারবে ঝালমুড়ির। দেখো বিশাল বড় একটা ছাতা দিয়েছে। হ্যাঁ,